আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা দেখেন যে উত্তর পশ্চিম কর্নার থেকে দেখেন, উত্তর পশ্চিম কর্নার এটা, এই যে এটা হচ্ছে যে পশ্চিম সাইড আর এটা হচ্ছে যে উত্তর সাইড। এই দুই কর্নার থেকে দেখেন যে কিভাবে মাটি থেকে বালিগুলো উপরের দিকে উঠছে। দেখেন এটা আস্তে আস্তে আমার কাছাকাছি চলে আসতেছে। দেখেন এটা খুব দূরে, দেখছেন এই যে এটা হচ্ছে যে মাটি আর মাটি থেকে উঠতেছে, আপনারা তো দেখতে পারতেছেন। দেখেন যে কি একটা অবস্থায়, ধুলার কারণে আসমান ঢেকে গেছে। দেখেন, জানি না এই পরিস্থিতিটা আমি এর আগে কখনো দেখি নাই। এটা আমার কাছে মনে হচ্ছে যে বিশাল বড় একটা টর্নেডোর মতো, কারণ টর্নেডো ঠিক এরকমভাবেই আছে, মাটির যত ধুলাবালি আছে সব একদম উপরের দিকে তুলে তারপর যত সামনে ঘরবাড়ি পায় সব আশ্রে ফেলে দেয়। তবে জানি না এটা আসলে কি। দেখেন এই যে এই জিনিসটা খেয়াল করেন, এই যে যে সাদা জিনিসটা খেয়াল করেন, মাটি থেকে ধুলাবালি সব উপরের দিকে উঠাচ্ছে এবং সামনের দিকে চলে যাচ্ছে। দেখেন একটু খেয়াল করেন, এটা সামনের দিকে যাচ্ছে, মানে ওই দিকে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস এটা না, মানে পুরোটাই একদিকে মুভ করছে, মানে এটা এইদিকে মুভ করছে আর এই যে এই সাইডেরগুলো এই দিকে মুভ করছে। দেখেন এই যে এখন দেখালাম এই যে এই সাইডে, তারপরে একটু পর দেখবেন আস্তে আস্তে উপরের দিকে উঠছে। দেখেন এই হচ্ছে এর পরিস্থিতি। জানি না যে এটা আসলে কিসের আভাস, তবে এটা আস্তে আস্তে সময় যাচ্ছে এবং আস্তে আস্তে বড় হচ্ছে, সময় যাচ্ছে এবং আস্তে আস্তে কুণ্ডলি পাকাচ্ছে এবং বড় হচ্ছে। দেখেন এটা আস্তে আস্তে ওই সাইডে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাই যে কিছুক্ষণ আগে দেখছিলাম যে আমরা খেজুর গাছ পর্যন্ত যাইনি এখন পর্যন্ত, এখন খেজুর গাছের কাছাকাছি চলে গেছে। দেখেন সত্যি এই দৃশ্যটা আমি জানি না আসলে কিসের টর্নেডো কিনা, কারণ এর আগে এইসবের সম্মুখীন হই নাই। তবে সবাই দোয়া করেন যেন আল্লাহ তাআলা এই পরিস্থিতিতে যাদেরকে রাখে সবাই যেন সুস্থ এবং স্বাভাবিক থাকে। দেখেন একটু আগে দেখলাম এই জায়গায়, এখন আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছে। দেখেন মানে এটা ধেয়ে আমার কাছাকাছি আসতেছে, দেখছেন, মানে একদম পুরো কাছাকাছি চলে আসতেছে আমার। সত্যি পরিস্থিতিটা আমার কাছে কেমন যেন মনে হচ্ছে, খুব ভয় লাগতেছে, প্রচুর ভয় লাগতেছে। সবাই দোয়া করবেন যেন এটার মাঝখানে, যে এই টর্নেডোর মাঝখানে যারাই পড়ে যেন তাদের কোনো ক্ষতি এবং সমস্যা না হয়। দেখেন এই যে দেখেন একটু আগে কত ছোট দেখছেন, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এটা দেখেন এই যে জিনিসটা খেয়াল করেন, এই যে কালো জিনিসটা খেয়াল করেন উপরের দিকে উঠতেছে। দেখেন একটু খেয়াল করেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। এই যে আমি একদম পুরো সমান করে ধরলাম, দেখেন আস্তে আস্তে বুঝতে পারবেন। দেখছেন কিভাবে এটা উপরের দিকে উঠতেছে। জানি না আমি যে কিভাবে কি হইতেছে, সত্যি ভয় লাগতেছে, খুব ভয় লাগতেছে। দেখেন এই সাইড দিয়েও খুব সামনের দিকে আগায় যাইতেছে। দেখছেন এই সাইড দিয়েও খুব সামনের দিকে আগায় যাইতেছে। দেখেন একদম পুরো আমাকে আস্তে আস্তে রাউন্ড দিয়ে ফেলছে। দেখছেন একটু আগে দেখাইছিলাম যে খেজুর গাছের এই যে এই জায়গায় টুকুতে ছিল, এই যে এই জায়গায় ছিল, এখন আস্তে আস্তে দূরে চলে গেছে। আল্লাহু আকবার। দেখেন সামনের কোনো কিছু দেখা যায় না। আগে এই জায়গা থেকে প্রায় অনেক দূর পর্যন্ত দেখা যেত, কিন্তু এখন কোনো কিছুই দেখা যাইতেছে না। দেখেন কি অবস্থা। আল্লাহ তুমি সবাইকে মাফ করো আল্লাহ। দেখেন মানে এটা আরো খুব দ্রুত যাচ্ছে। দেখেন ওই যে এখন এই যে সাদা একটা ঘর দেখতে পাচ্ছেন না, সাদা, আমার মনে হচ্ছে যদি এটা সত্যিকার টর্নেডো হয়ে থাকে সাদা ঘরটা একটু পর দেখতে পারবেন না, কারণ ধুলাবালিতে সব একদম ঘোলা হয়ে যাবে, যেমন ভাবে পিছনে সব কিছু আস্তে আস্তে ঘোলা হয়ে যাচ্ছে। দেখেন এখন এই যে এই টর্নেডোটা চলে আসছে, এটা তো সত্যি টর্নেডো বা বালির হাওয়া বা বালি ঝড়। দেখেন দেখেন এই যে যে পাহাড়টা একটু আগে দেখতেছিলাম, এখন পাহাড়টা ঢেকে গেছে, তার মানে এটা আমার কাছাকাছি চলে আসছে। দেখেন এটা কত বড় কুণ্ডলি পাখি আমার কাছে চলে আসছে। এখন সত্যি ভয় লাগতেছে যে এখন কই যাব বা কি করব। সত্যি দেখেন এই যে এটা হচ্ছে যে আমার ঘর, চারটা চাকার উপর দাঁড়িয়ে আছে, সামনে একটা বিশাল বড় মাথা লাগানো। তবে দেখেন এই হচ্ছে পুরো অবস্থা। দেখেন আস্তে আস্তে এই ধুলাগুলো মাটি থেকে কত উপর পর্যন্ত উঠে যাচ্ছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এখন আমি শিওর হয়ে গেলাম যে এটা টর্নেডো, 100% শিওর হয়ে গেলাম। দেখেন যে কিভাবে ধেয়ে আমার কাছে আসছে। একটু আগে এই যে এই জায়গার যে ইয়াটা, মানে এই জায়গাতে যে পাহাড়টা দেখতেছিলাম আমরা, বালির পাহাড়, এখন পাহাড়টা দেখা যাচ্ছে না, তার মানে পাহাড়টা অতিক্রম করে চলে আসছে। দেখছেন এই হচ্ছে অবস্থা। দেখেন সূর্য এখন আগে ডিসপ্লেতে পুরো আকাশ দেখা যেত, এখন পুরো টর্নেডোর যে বাতাসগুলো এগুলোই দেখা যাচ্ছে, উপরের দিকে সব নিয়ে যাচ্ছে। দেখেন এই সাইড দিয়ে দেখাইছিলাম আপনাদেরকে যে এই যে এই জায়গায় ছিল, দেখেন এখন এই যে এই জায়গায় উঁচু পাহাড়ের সামনে চলে আসছে। জানি না এটা কত জোরে হাওয়া নিয়ে আসতেছে। তবে সবাই দোয়া করেন যেন আল্লাহ তাআলা যেন এইটা থেকে আমাদেরকে রক্ষা করে। এখন কয়টা বাজে জানেন? এখন বাজে 5টা বেজে 50 মিনিট, একদম বরাবর 5টা 50 মিনিট। আরও আগে থেকে দেখেন এই যে সূর্যটা উকি দিছে,
একটু দেখা যাচ্ছে সূর্যটা, কেন বালি দিয়ে পুরো সূর্য ঢেকে গেছে। এখন হচ্ছে এই অবস্থা, জানি না যে এই যে দেখেন যে এটা আরো আস্তে আস্তে দূরের দিকে চলে যাচ্ছে, এগুলো সবগুলো কিন্তু ধুলা, এই মরুভূমি থেকে ধুলা উঠতেছে দেখেন। এখন এটা আগে আপনাদেরকে কই দেখাইছিলাম যে এই জায়গায় এখন পুরো এই জায়গা পর্যন্ত ছেয়ে গেছে দেখছেন, তারপরে আবার ধুলো আবার সামনের দিকে চলে যাচ্ছে, দেখেন কতটা দ্রুত যাচ্ছে, দেখছেন কতটা দ্রুত ধুলোগুলো উপরের দিকে উঠে যাচ্ছে। এই যে আমার গায়ে এখন হাওয়া লাগতেছে, দেখছেন আমার গায়ে এখন প্রচুর জোরে বাতাস লাগতেছে, আপনারা হয়তো বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন। তবে আমি এখন ঘরে চলে যাব, আপনাদেরকে আর দেখাতে পারবো না, নিজের সেফটি তারপর আপনাদেরকে দেখাই। দেখেন এখন এই যে সাদা ধোঁয়াটা আগে দেখছিলাম এই জায়গা থেকে কত দূর তো এখন এখানে চলে গেল। তো আমি ঘরে চলে যাই, ঘরে গিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন এই যে এটা এই জায়গায় ছিল, এই জায়গা থেকে কই চলে গেছে। তো এখন ঘরে চলে যাই, তারপর দেখা হবে ঘরের ভিতরে গিয়ে। এই যে বাতাস চলে আসছে আমার এই জায়গায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখন ঘরে আসছি, ঘরের যে জানলাগুলো আছে সবগুলো খুব শক্তভাবে বন্ধ করতে হবে, নয়তো আমার খুব ক্ষতি হতে পারে। তো আপনারা দেখতে থাকেন, আর আমি দেখেন এই যে বাতাস আমার দিকে অলরেডি চলে আসছে, দেখেন এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখেন বাহিরের কিচ্ছু দেখা যাচ্ছে না এখন। এই হচ্ছে বাহিরের অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আমার একদম কাছাকাছি চলে আসছে, দেখছেন একদম কাছাকাছি চলে আসছে ধুলাগুলো, দেখেন এখন বাহিরের কোনো কিছুই দেখা যায় না। এখন আমি আমার দরজা লাগাই দিই, দেখেন বাহিরের অবস্থা দেখেন, যখন আমার এই জায়গায় বাতাস আসছে দেখছেন, এই যে টর্নেডো দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন আমার এই জায়গায় অবস্থা এখন, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন বাতাস, দেখেন কত জোরে বাতাস। এখন বাহিরের কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখেন এখন বাহিরের মাটি ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না, বাহির পুরো অন্ধকার, দেখছেন বাহির পুরো অন্ধকারে ছেয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখছেন একদম পুরো অন্ধকারে ছেয়ে গেছে, এর আগে কিন্তু এতটা অন্ধকার ছিল না। আপনারা তো দেখলেনই সব কিছু, কিছুক্ষণ আপনি কিছু দূর পর্যন্ত দেখছেন, এখন পুরো এইটুকু ছাড়া আর দেখা যায় না। তবে আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না, তবে সবাই দোয়া করেন যেন আল্লাহ তাআলা এই পরিস্থিতিতে দেখতে যেন সবাইকে হেফাজত করে। এই বাতাসটা কিন্তু প্রচুর জোরে আসতেছে, দেখেন প্রচুর জোরে বাতাস আসতেছে, তবে বাহিরের কোনো কিছু দেখা যাচ্ছে না, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে বালু কমে। দেখেন কি অবস্থা, আমাকে একদম পুরো ঢেকে ফেলছে বালি দিয়ে। তো দেখি আমি আর একটু অন্যদিকে যাই, অন্যদিকটা মুভ করে দেখি যে কিছু দেখা যায় কিনা। এই যে দেখেন এই দিক থেকে কিরকম দেখা যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন পুরো পৃথিবী সূর্য থাকার পরেও রাতের মতো অন্ধকার হয়ে গেছে। ক্যামেরার ভিতর আপনারা কীরকম দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন আমি সত্যি বুঝতে পারছি না, কিন্তু এই হচ্ছে এই সৌদি আরবের মরুভূমির বালিঝড়ের অবস্থা। দেখছেন কিছুক্ষণ আগে কিন্তু একদম পুরো যে এখন আমার মাজরা পর্যন্ত দেখা যায়, কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু ওই জায়গার যে বালির পাহাড় ওইটা পর্যন্ত দেখা গেছে। প্রচুর জোরে বাতাস আসতেছে, দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমার অবস্থা। আমি জানি না যে কার কতটুকু ক্ষতি হচ্ছে এইখানে, কবে আলহামদুলিল্লাহ আমি বর্তমানে এখন পর্যন্ত আমি খুব সেফটিতে আছি। সবাই দোয়া করেন যারা মরুভূমিতে আছে, বালুঝড় যেন তাদেরকে মানে এই বালুঝড় থেকে যেন আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন। দেখেন পুরো পৃথিবী এখন অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, দেখছেন পুরো পৃথিবী আমার জন্য মানে আমার কাছে বর্তমানে পুরো পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে বালির জন্য। দেখেন দূরের কোনো কিছুই দেখা যায় না। আমি একটু যদি শাটারটা উপরে উঠাই আপনাদেরকে দেখাই। আমি তো ঘরের ভিতরে আসছি, শাটার লাগানো, এই যে দেখেন শাটার লাগানো, এই একটু ফাঁকা দিয়ে আমি আপনাদেরকে বাহিরের দৃশ্যটা দেখাচ্ছি। বাহিরে প্রচুর বাতাস, এই যে দেখেন আরও ধুলা আসতেছে, আরও ধুলাঝড় আসতেছে এবং আরও অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে পুরো সব কিছু। দেখেন এইদিকেও কিছু দেখা যায় না, এইদিকেও বেশি দূর দেখা যায় না, কিন্তু পুরো বালি আর বালি। দেখেন এই যে মাটি থেকে যে বালিগুলো আছে সবগুলো উড়ে উড়ে চলে আসছে। দেখেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন এই হচ্ছে বর্তমানে আমার এই জায়গার পরিস্থিতি। আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, এখানে আমি কোনো কাটছি না। যে আপনারা যদি কেউ প্রথম দেখে থাকেন
যে সৌদি আরবে বালি ঝড়, অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগে আপনি কখনো দেখছেন কিনা। একটু আগে কিন্তু আপনারা দেখলেন যে পুরো পৃথিবীতে সূর্য আছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু বালির পরিমাণ এত সূর্যকে ঢেকে ফেলেছে, আমার এই জায়গায় বর্তমানে সূর্য নাই। এই হচ্ছে অবস্থা। তো দেখছেন, আমি জানি না যে এই বালি ঝড় এর আগে কেউ কখনো লাইভ দেখেছে কিনা, তবে আমি দেখানোর চেষ্টা করলাম। দেখেন দেখেন এই যে কীভাবে এই ইয়াগুলোকে সরাই নিচ্ছে, দেখছেন এই যে এতক্ষণ একটু দূর পর্যন্ত দেখতে পাচ্ছি, কিন্তু এখন আমার কাছে পর্যন্ত দেখা যায় না, কেন? পুরো অন্ধকার হয়ে গেছে। মানে বালির পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। দেখেন আমার ঘর, আল্লাহ জানে আমার ঘর অনেক লড়তেছে, আমার ঘর লড়তেছে অনেক, আল্লাহ জানে আমার ঘর নিয়ে উল্টায় ফেলায়। সবাই দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন পুরো পৃথিবী আমার এই জায়গা থেকে কোনো কিছু দেখা যাচ্ছে না। এখন আমার সামনের 10 ফুট সামনে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি না, প্রচুর জোরে বাতাস, আমার ঘর লড়তেছে। আমার মনে হয় যে কোনো সময় আমার ঘর উপচে পড়ে যেতে পারে, এক সাইডে পড়ে যেতে পারে এই বাতাসের তোরে। সবাই দোয়া করেন আল্লাহ তাআলা যেন সব কিছু সুরক্ষিত এবং ভালোভাবে রাখে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন এটা হচ্ছে যে টর্নেডোর অবস্থা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন যে বাহিরে এখন আমার সামনে 1 মিটার ছাড়া, মানে 2 মিটার 3 মিটার দূর পর্যন্ত দেখা যায়, তার বাহিরে আর কিছু দেখা যাচ্ছে না। দেখেন অথচ আকাশে সূর্য আছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন কি জোরে বাতাস, বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন হয়তো, কিন্তু আশেপাশের কিছুই শোনা যাচ্ছে না। দেখেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রচুর জোরে বালি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন বালি কিভাবে উঠতেছে, আমার মনে হচ্ছে না আমার ঘরটা থাকবে। দোয়া করেন সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন বাইরের কি অবস্থা, কিছু দেখা যাচ্ছে না, মাটি যা কিছু আছে সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন এই হচ্ছে বাহিরের অবস্থা। আল্লাহ তুমি বাহিরের প্রত্যেকটা প্রাণী যারা আছে, আল্লাহ তুমি সবাইকে সুস্থভাবে রাখো। আল্লাহ তুমি বাহিরের প্রত্যেকটা প্রাণীকে তুমি এই টর্নেডোর হাত থেকে রক্ষা করো। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ এই টর্নেডোর হাত থেকে আমাদেরকে রক্ষা করো ইয়া আল্লাহ। দেখেন মাটি থেকে যত বালু আছে সবগুলো উড়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রচুর জোরে বাতাস, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন আমি যেটা ভয় পাইতেছিলাম ঠিক সেটাই হইতেছে। এত জোরে বাতাস আসবে আমি কখনো কল্পনা করতে পারি নাই। তবে আমি এখন দিনের বেলা নিজের চোখে দেখছি, কিছুদিন আগে রাত্রের বেলা আসছিল এই বাতাস। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ঘোলা হয়ে গেছে আমার গ্লাস, ঘোলা হয়ে গেছে। তো আমি এখন অন্য সাইড দিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন বাহিরের অবস্থা কি, দেখেন আল্লাহু আকবার। দেখেন ও আমি দরজা লাগাই ফেলাই, দরজা খুললে দেখেন আমি এখন আমার ঘরে চলে আসতেছি এবং আপনাদেরকে দেখাই
দেখানোর জন্য শাটারটা একটু উপরের দিকে ওঠাই। দেখেন এই যে এই জায়গায় বর্তমানে দেখেন গাড়ির কি অবস্থা, মাটি কিভাবে এই জায়গা থেকে উড়ে উড়ে যাচ্ছে। দেখেন একটু আগে তো আপনাদেরকে দেখাইলাম ঠিক এই পরিস্থিতিটাই। দেখেন সৌদি আরবের টর্নেডো হলে দেখেন কি অবস্থা হয়। বর্তমানে জানি না যে কে কোন অবস্থায় আছে, তবে দোয়া করে আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় রাখে খুব ভালো যেন রাখে। দেখেন কি অবস্থা হচ্ছে এখন বাহিরের অবস্থা দেখছেন, এগুলো কিন্তু সব বালি উঠতেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন টর্নেডোর অবস্থা দেখেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বিশাল আকারে, এটা শুধু আমার এখানে নয়, এটা প্রায় 20 থেকে 30 কিলোমিটার জুড়ে এটার এই আভাসটা আমার মনে হচ্ছে, তার থেকে আরও বেশি হতে পারে, প্রায় 50 থেকে 60 কিলোমিটার হতে পারে। আপনাদেরকে তো দেখাইলাম এই যে এটা কত দূর পর্যন্ত গেছে। তো দেখেন এই হচ্ছে বর্তমানে টর্নেডোর পরিস্থিতি। দেখেন এই যে স্বাভাবিকভাবে দিচ্ছে যে এই যে নড়াচড়া করতেছে, এটা আমার ঘরের নড়াচড়ার পরিস্থিতি। দেখেন আপনারা, দেখেন বালি কিভাবে উঠতেছে, দেখেন বালি কিভাবে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখছেন আপনারা, দেখছেন বালি কিভাবে উড়ে এই টর্নেডোর সময়। এখন আপনাদেরকে টর্নেডোর আগ থেকে এখন পর্যন্ত একদম পুরো লাইভ ভিডিও দেখাইলাম যে এই টর্নেডোর অবস্থা। আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগে আপনারা কেউ এরকমভাবে দেখছেন কিনা, যে এত বিশাল আকৃতির ঝড়ের মোকাবেলা কেউ করছেন কিনা বিলে থেকে। আর যদি কাউ বিলে থাকেন, কারো ক্ষয়ক্ষতি হলে অবশ্যই কমেন্ট করবেন, তার ছবি দেবেন অবশ্যই। আলহামদুলিল্লাহ আমি এখনও খুব ভালো আছি, সুস্থ আছি, দোয়া করবেন সবাই আমার জন্য। দেখেন যে কি অবস্থা, কেমন জোরে বাতাস। দেখেন গাড়ি জাম্প করতেছে, দেখেন গাড়ি জাম্প করতেছে, বাতাসের চোটে গাড়ি জাম্প করতেছে। দেখেন দেখেন বালি কিভাবে উঠতেছে, দেখেন বালি কিভাবে উড়ে, দেখছেন মাটি থেকে একদম পুরো বালি উপরের দিকে চলে আসতেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন বালির কি অবস্থা, দেখছেন কিভাবে বালি উড়ে। বাইরে কিন্তু পুরো অন্ধকার, এই অন্ধকারে যেটুকু দেখা যাচ্ছে, দেখা সম্ভব আমি সেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে বাহিরের অবস্থা, তো আপনারা দেখেন। দেখছেন বালি ঝড় কত বিশাল আকৃতির করে আসে। লা ইলাহা, দেখেন মাটি থেকে কিভাবে বালিগুলো উড়াই নিয়ে যাচ্ছে। দেখছেন বালি কিভাবে উড়াইতেছে। এই ধুলাগুলো এতটাই একদম পুরো আটার মতো, পাউডারের মতো, যে বাতাসের সাথে উড়ে যায় এবং নাকের নিঃশ্বাসের সাথে গেলেই হাঁচি চলে আসে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখছেন আমার এই জায়গার বালিগুলো কিভাবে উড়াই নিয়ে যাইতেছে। দেখেন কিভাবে বালিগুলো উড়াই নিয়ে যাইতেছে এই জায়গা থেকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সত্যি কথা, আমি আপনাদেরকে এই টর্নেডো দেখানোর সাথে সাথে একটা মেসেজ দিয়ে দেই যে সবাই প্রবাসী হওয়ার জন্য খুব উঠে পড়ে লাগে, যে প্রবাসী হইলে মাসে 50,000 40,000 টাকা কামাবো, ইনকাম করব, মানে এটা সবাই চিন্তা করে। যারা প্রবাসের মাটিতে আসে তারা জানে যে আসলে প্রবাসটা কি। দেখেন যে এই জায়গায় এই পুরো 2 থেকে 3 কিলোমিটার এরিয়ার ভিতর আমি একা, এই এরিয়া আমার একা সামলাতে হয়। এই যে বিশাল টর্নেডো চলে আসছে আপনাদেরকে দেখালাম, এই বিষয়টা একটু আপনারা অনুভব করে দেখেন। এটা যদি কোনো একটা সাধারণ মানুষ, যারা জানা নাই এই সম্পর্কে, নতুন, যাদের সাহস নাই, এই পরিস্থিতি সম্পর্কে যাদের জানা নাই,
তারা যদি এই পরিস্থিতিতে পড়ে তাদের কি অবস্থাটা হবে আপনারা একটু চিন্তা করে দেখেন তো। তাদের কি অবস্থাটা হবে, যে এই যে দেখেন বালি কিভাবে উড়িয়ে নিয়ে যাচ্ছে, গাড়ির কি অবস্থা। তেমন হঠাৎ করে যদি এমন বালি ঝড় চলে আসে বা টর্নেডো চলে আসে, এই পরিস্থিতিতে সে ভয়ের চোটে মানে হার্ট অ্যাটাক করে ফেলার সম্ভাবনা অনেক বেশি থাকে। সত্যি আমি এটা বাড়িয়ে বলছি না কোনো, কারণ এই মরুভূমিতে এমন অনেক মানুষ হার্ট অ্যাটাক করে মারা গেছে, এই যে এই হঠাৎ করে আসা এই প্রেশার সহ্য করতে না পেরে হঠাৎ ভয় পেয়ে ভয়ের চোটে সে মারা গেছে, এমন অনেক প্রমাণ আছে। তো আমি এখন থেকে আপনাদেরকে বলি, যদি কেউ প্রবাসের মাটিতে আসতে চায়, টাকার দিকে দেখবেন না, আগে দেখবেন সে কতটুকু কর্মক্ষম এবং তার কতটুকু দক্ষতা আছে, তার সাহস কতটুকু। এটা দেখার পর আপনারা বিবেচনা করবেন যে আপনারা প্রবাসের মাটিতে আসবেন কি আসবেন না। প্রবাসের মাটিতে আসতে হলে সবথেকে বড় কথা হচ্ছে যে চাপ সহ্য করার ক্ষমতা থাকতে হবে। যার যত বেশি চাপ সহ্য করার ক্ষমতা আছে সে প্রবাসের মাটিতে আসেন, এটা আপনাদের জন্য ভালো, আমি কোনো সমস্যা নাই। কিন্তু যার চাপ সহ্য করার ক্ষমতা নাই তাকে আমি বলবো যে আপনারা প্রবাসের মাটিতে আসবেন না, কারণ আপনাদের প্রয়োজন নেই। এই যে দেখেন যে আমার এই জায়গায় যে বালু ছিল, বালিগুলো সব এই যে দেখেন, এই যে এই জায়গায় যে বালিগুলো ছিল না, বালিগুলো সব উড়াই নিয়ে এখন শুধু শক্ত মাটিটা আছে পরে, উপর থেকে সব বালি উড়িয়ে নিয়ে গেছে। তো আস্তে আস্তে পরিষ্কার হইতেছে। তো পরিষ্কার যখন হয়ে যাবে তখন আমি আপনাদেরকে বাইরে গিয়ে দেখাবো ইনশাআল্লাহ। দেখছেন এই যে আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে যেতেছে, একটু দূরের জিনিসগুলো দেখা যাচ্ছে। তো আবার নাক দিয়ে প্রচুর ধুলা নাকের ভিতর চলে গেছে, যার কারণে আমার অ্যালার্জির সমস্যা, মানে নাক চুলকাইতেছে। এই হচ্ছে অবস্থা। দেখেন এই আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখেন ওই যে দূরের জিনিসগুলো দেখা যাচ্ছে এখন আস্তে আস্তে। এতক্ষণ কিন্তু দেখা যায় না দূরের কিছু, দেখেন এখন আস্তে আস্তে দূরের কিছু দেখা যাচ্ছে দেখেন। তো একটু পর আপনাদেরকে বাইরে বের হয়ে দেখাবো যে বাইরের পরিস্থিতিটা আসলে কেমন। তো চলুন এখন আমরা বাইরে যাব। বাহিরটা আপাতত আমার আশেপাশের এরিয়াটা আপাতত অনুকূলে আছে। তো চলুন আপনাদেরকে বাইরে গিয়ে দেখাই। দেখেন সে ঘরের ভিতরে গিয়ে বসছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।